ছাত্র জনতার অভ্যুত্থানের 2 বছর বড় প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আদৌ স্বাভাবিক হয়েছে? একদিকে আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ, অন্যদিকে সরকার পরিবর্তনের পর থানায় হামলা, অস্ত্র লুটো, পরে মব কালচারের ঘটনা। মনোবল ফেরানোর নানা উদ্যোগের মধ্যেও পুলিশ এখনো হামলা, আসামি ছিনিয়ে নেওয়া ও আইন প্রয়োগে চ্যালেঞ্জের মুখে। গত 1 বছরে কতটা বদলেছে পরিস্থিতি, সে বাস্তবতা তুলে ধরছেন রাব্বি সিদ্দিকী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চব্বিশে ছাত্র জনতার আন্দোলনে সবাই দেখেছেন পুলিশ বাহিনীর নির্মম ভূমিকা। নিজ দেশের শিশু, তরুণ বা সাধারণের ওপর নির্যাতন, নিপীড়ন, গুলি হত্যার দুঃসহ স্মৃতি মনে থাকবে বহু বছর। 5 আগস্ট শেখ হাসিনার পতন হলে ক্ষোভের আগুনে বিভিন্ন থানা পুড়িয়ে দেয় ক্রুদ্ধ জনতা। নিহত হন অনেক পুলিশ সদস্য, লুট হয় অস্ত্র ও গোলাবারুদ। প্রাণে বাঁচতে গা ঢাকা দেন অনেক পুলিশ সদস্য। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে চেষ্টা চালায় পুলিশের মনোবল ফেরানোর, পাশাপাশি শুরু হয় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের প্রক্রিয়া। এসবের মাঝেই ঘটতে থাকে মব এবং পুলিশের উপস্থিতিতে পিটিয়ে হত্যার ঘটনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সবাই অপেক্ষা করতে থাকেন নির্বাচিত সরকারের। প্রশ্ন উঠেছে, কতটা বদলেছে পরিস্থিতি? এখনো আসামি ধরতে গিয়ে হামলার শিকার হচ্ছে পুলিশ, গুলি, হত্যা এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। এইটার মূল সমস্যা হচ্ছে আমাদের সবার মধ্যে আইন মানার প্রবণতাটা একটু কম। আমরা যদি আইন মানার প্রবণতাটা যদি সচেতনতা বাড়াতে পারি, আমার মনে হয় এই জাতীয় সমস্যাগুলো হবে না। আর এই জাতীয় পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত যে কোনো বল প্রয়োগ করতে পারে, কিন্তু অতিরিক্ত বল প্রয়োগ করাটা এটা আমরা যে প্রশিক্ষণ তার সাথে যায় না। এই কারণে যেরকম পরিস্থিতি থাকুক আমরা ন্যূনতম বল প্রয়োগে বিশ্বাসী, এবং সেই কারণে যদি জনগণ একই সাথে আইন মানার প্রবণতাটা বাড়ে, আমার মনে হয় জাতীয় পরিস্থিতি আরও উন্নতি করা সম্ভব। বিশ্লেষকরা মনে করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও বড় চ্যালেঞ্জের মুখে আছে পুলিশ। এখনও পুরোপুরি কার্যকর হয়নি বাহিনীর চেইন অফ কমান্ড। পুলিশকে ঘুরে দাঁড়ানোর, যদি আমরা সত্যিকার অর্থে তাদেরকে দাঁড় করাতে চাই বা তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, সবার আগে যেটা প্রয়োজন, তাদের নিজেদের অভ্যন্তরীণ সংস্কারটা সবচেয়ে বড় আকারে প্রয়োজন। কার কোথায় পদায়ন করতে হবে, প্রমোশনের এই ব্যাপারগুলোকে কে কতটা চলমান রাজনৈতিক সরকারের রাজনৈতিক আদর্শ ধারণ করেন এটা বিবেচ্য বিষয় না। কে যোগ্য তাকে পদায়ন করতে হবে, এবং নিজেদের মধ্যে ঐক্যের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, দরকার কার্যকরভাবে আইন প্রয়োগ করা। সেটি করার জন্য বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।